অনেক দিন পরে বাবা ডিউটি থেকে বাড়িতে এসছে, আর বাবাকে পেয়ে বাবার আদর যত্নের আর কি শেষ নেই। দেখো বাবাকে নিজে হাতে খেতেও দিচ্ছে না, খাইয়ে দিচ্ছে, মুখে লেগে গেছে সেটা আবার ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর ওর বাবা যে কয়দিন বাড়িতে ছিল না, বাবা বাবা করে খুব কান্না করছিল, কি আমার মাথা খারাপ করে দিচ্ছিল, ওকে সামলাতেই আমার খুব কষ্ট হয়ে গেছে। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে বিরিয়ানি করব। আর বিরিয়ানির জন্য চিকেনটা করে নিচ্ছি, আর আমি চিকেনটা রেডি করে দিয়েছি, তারপরে হাজব্যান্ড বাকিটুকু রান্না করেছে। আর এদিকে এখন বিকেলবেলা আমি মা সোনা যাচ্ছি পার্কে। ভেবেছিলাম বাইকে করে পার্কে যাব, কিন্তু বাইক খারাপ হয়ে গেছে, হাজব্যান্ড বাইক সারাতে গেছে, আমি আর মা হেঁটে হেঁটেই পার্কে যাচ্ছি। আর এত দূর হেঁটে এসে মা হাঁপিয়ে গেছে। আবার সোনা প্রথমে আমার কোলে ছিল, তারপর আবার বায়না করেছিল যে দিদার কোলে উঠবে। কিছুটা মা কোলে করে নিয়ে এসে সেই জন্য মার খুব কষ্ট হয়ে গেছে। পার্কে এসে একটু বসছে, কিন্তু সোনা কিছুতেই মাকে বসতে দেবে না, বসলেই আবার কি সেখান থেকে তুলে নিয়ে আসে। আর এই দেখো হচ্ছে গিয়ে সোনা বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। ও দিদাকে পেয়ে আজকে তো খুব খুশি। আর পার্কে নিয়ে এসে আমি ওকে সবসময় এই একটু ফাঁকার দিকে নিয়ে আসি, কারণ বাচ্চারা সব দৌড়াদৌড়ি করে, কখন ধাক্কা লেগে পড়ে যাবে তার তো কোনো ঠিক নেই। অনেকক্ষণ পরে সোনাও একটু বসছে, আর ওর দিদাও একটু বসতে পারলো, নাহলে এতক্ষণ তো বসতেই দিচ্ছিল না। আর এতক্ষণ আমরা ওয়েট করছিলাম যে গাড়িটা ঠিক হলো তাহলে ওর বাবা এসে নিয়ে যাবে, কিন্তু এখনও গাড়ি ঠিক হয়নি, সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্যে আবার আমরা হেঁটে হেঁটেই ঘরের দিকে রওনা দিলাম।